এটি জেসিকা নামের এক ১৬ বছর বয়সী মেয়ের গল্প, যে ছোটবেলা থেকে সারা বিশ্ব ভ্রমণের স্বপ্ন দেখত। সে বলেছিল সে একটি পালতোলা নৌকে করে পৃথিবীর প্রতিটি মহাসাগর পাড়ি দিতে চায়, কিন্তু তার স্বপ্ন কি সত্যি হবে? চলুন জেনে নেওয়া যাক। জেসিকা তার নিজের গল্পে আমাদের জানায় যে তার জন্ম অস্ট্রেলিয়া এবং সে ছোটবেলা থেকে সমুদ্রের ধারে বাস করে আসতেছে। তার পুরো পরিবার সানশাইন কোস্টের কাছে থাকে, তাই ছোটবেলা থেকে সে সমুদ্রকে তার বন্ধু বানিয়ে নিয়েছে এবং শীঘ্রই সেখানে যার প্রতীক্ষা করেছে। দিন যেতে যেতে ১০ বছর বয়সে জেসিকা তার এই স্বপ্নের কথা তার মা বাবাকে জানায়, কিন্তু তারা ভেবেছিল এটা একটা ঠাট্টা। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে যে তাদের মেয়ে বিষয়টি নিয়ে সিরিয়াস, তাই তারা তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাকে পুরোপুরি সমর্থন করে। ৬ বছর পর এখন জেসিকার বয়স ১৬। সে তার প্রথম পরীক্ষামূলক যাত্রা শুরু করে, যেখানে তার নৌকা নিয়ে সমুদ্রে কয়েকদিন কাটাবে। আর এটাই তার গল্প। শুরুতে দুইজনের সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন অনুষ্ঠানের সময় দুর্ঘটনাবশত জেসিকা বোটের সাথে ধাক্কা খায়। এতে জেসিকা খুব ভয় পেয়ে যায় এবং তার কোচকে ফোন করে। কয়েকজন সঙ্গে সঙ্গে তার পরিবারের কাছে গিয়ে এই খবরটা জানায়। এই কথা শুনে তার বাবা মা খুবই ভয় পেয়ে যায় এবং তাকে ফিরে আসতে বলে। কিন্তু এখন এই খবরটা আজকের মতনই ছড়িয়ে পড়েছে, কারণ এতদিন পর্যন্ত কেউ জানতো না যে জেসিকা এমন কিছু করতে যাচ্ছে। পরদিন যখন সে এখানে ফিরে আসে, তখন সব মিডিয়ার লোকজন সেখানে তার জন্য অপেক্ষা করছিল, যাতে তারা তাকে এমন কিছু প্রশ্ন করতে পারে যা তাকে এই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করে, অথবা প্রমাণ করতে চেয়েছিল যে জেসিকা একজন অনভিজ্ঞ এবং সে চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারবে না। কিন্তু জেসিকা তাদের কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের বাড়িতে ফিরে যায়। কিছুক্ষণ পর পুরো পরিবার একটি সংবাদ সম্মেলন করে, যেখানে অনেক সাংবাদিক জেসিকাকে প্রশ্ন করে যে সে কিভাবে এটা করতে পারে, সে তো এখনো স্কুল পড়ুয়া। এমনকি একজন সাংবাদিক তার বাবা মাকে এও বলে যে আপনারা আপনাদের মেয়েকে শুধু ব্যবহার করছেন, ওরা টাকার জন্য এটা করছে যাতে ওরা বিখ্যাত হতে পারে এবং সমস্ত টাকা হাতিয়ে নিতে পারে। জেসিকাকে জিজ্ঞাসা করা হয়, শিবার সাথে দেখা লাগার সময় তুমি অ্যালার্ম চালু করতে ভুলে গেলে কেন? একজন রিপোর্টার তাকে প্রশ্ন করতে শুরু করে, তুমি তো একটা বন্দরও যাওনি, তুমি কিভাবে পুরো সমুদ্র ভ্রমণ করতে পারবে? জেসিকা উত্তর দেয়, আমি তো এখানে আছি, যা খুশি বুঝে নাও, আমি অক্টোবর আমার যাত্রা শুরু করছি। সে চলে যায়। বাড়ি ফেরার পর সমস্ত নিউজ চ্যানেল তাকে নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছিল এবং সবাই বলছিল যে সে এই কাজের জন্য খুবই ছোট এবং যোগ্য নয়। তার পুরো পরিবারকে এর মধ্যে ট্রেনে আনা ছিল, কিন্তু জেসিকা ছোটবেলা থেকে এর জন্য প্রশিক্ষণ নিয়েছে এবং খুবই আত্মবিশ্বাসী। অন্যদিকে আমরা জানতে পারলাম যে তার ধাক্কার ফলে বোটে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, যা মেরামত করতে অনেক টাকার প্রয়োজন। জেসিকা গতকাল তার স্পন্সরকে বরখাস্ত করেছে, কিন্তু এই ঘটনা ঘটে এখানে আজ নয়, বরং বহু বছর ধরে এমনটাই হয়ে আসতেছে যে এই পৃথিবীতে কঠিন সময় কেউ তাকে সমর্থন করে না। তখন তার মা তাকে বলে যে তোমার বোটে মেরামত করার মতো যথেষ্ট টাকা আমাদের কাছে নেই, কিন্তু ব্যাপারটা মনে রেখো, তোমাকে এটা একাই করতে হবে, কেউ তোমাকে সাহায্য করবে না। সবাই চায় তুমি হাল ছেড়ে দাও, কিন্তু তাদের ভুল প্রমাণ করার জন্য তোমাকে এটা শেষ করতে হবে।